টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা ট্যাক্স বা আর্থিক সুবিধাদি নিয়ে কথা বলবো। বিশেষ করে প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যদিও এটি নিয়ে আমরা আগেও কথা বলেছি, কিন্তু এখন যেহেতু এটা চলমান আছে, এটা এই চলমান অবস্থায় আমরা বিষয়টিকে আলোচনা করতে চাই এই কারণে যে তাতে সচেতনতা বাড়বে এবং কেউ আজ করি কাল করি করে অ্যাকাউন্ট খুলছি না, তারা যাতে কালকেই খুলতে পারি সে কারণে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। ট্রাম্প অ্যাকাউন্ট থেকে কারা $1000 পাবেন এবং কারা $250 পাবেন, আমাদের কোন সন্তানেরা, কোন বয়সের সন্তানেরা, সেটি আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্যাখ্যা করব। এবং আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি ব্যবসায়ীদের জন্য সুখবর, অর্থাৎ ব্যবসায়ীরা কিভাবে, মানে যোগ্য যারা ব্যবসায়ী আছে তারা পেনাল্টি রিলিফ পাবেন, অর্থাৎ জরিমানা তাদেরকে মওকুফ কিভাবে হবে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। হাতে যদি তারপরও সময় থাকে তাহলে স্মল বিজনেস যারা করেন তাদের জন্য কিছু ট্যাক্স সংক্রান্ত বা ট্যাক্স সুবিধা বা ট্যাক্স সাশ্রয় সংক্রান্ত কিছু টিপস আমরা দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আজকের বিষয়গুলোর উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা ট্যাক্স বা আর্থিক বিষয়ে অন্য কোনো প্রশ্ন যদি থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব মোহাম্মদ চিশতি, CPA MBA, প্রেসিডেন্ট এবং CEO চিশতি অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সার্ভিসেস এবং অ্যাডজাঙ্ক্ট অ্যাকাউন্টিং লেকচারার, সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। জনাব মোহাম্মদ চিশতি, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ রানা ভাই, এবং অনেক ধন্যবাদ টিভিএনের সকল দর্শকদের যারা এই প্রোগ্রামটা এখন লাইভে দেখছেন এবং পরবর্তীতে যারা রেকর্ডেড ভার্সন ফেসবুকে অথবা ইউটিউবে দেখবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মক্লান্তি উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে নিয়ে আমরা আলোচনা করতে চাই আপনার সাথে। প্রথমেই জানতে চাইবো, যদিও আমরা অনেকে এই বিষয়টি নিয়ে কথা বলেছি ট্রাম্প অ্যাকাউন্ট নিয়ে, তো একটু সহজ ভাষায় বলবেন যে ট্রাম্প অ্যাকাউন্টটা আসলে কি, যারা এই অনুষ্ঠানটা হয়তো আজকে প্রথম দেখছেন বা শুনবেন তাদের জন্য এটি প্রয়োজন পড়বে। এবং এই অ্যাকাউন্টে যে $1000 দেওয়ার কথা হচ্ছে, এটা কি সরকারি অনুদান নাকি একটি বিনিয়োগমূলক সুবিধাও আছে, এটি একটি বিষয়। এবং কারা $1000, অর্থাৎ আমাদের কোন সন্তানেরা $1000 পাবেন, কোন সন্তানেরা $250 করে পাবেন, এই বিষয়টি যদি ব্যাখ্যা করেন তাহলে যারা এখনো এই অ্যাকাউন্টটি খোলেননি তারা যাতে কালকেই খুলে ফেলেন। জি, অনেক ধন্যবাদ রানা ভাই। হ্যাঁ, আসলে ট্রাম্প অ্যাকাউন্ট আমরা সবাই কথা বলতেছি, টিভিএনে বহুবার আমরা কথা বলেছি যে ইটস কামিং, এবং ট্যাক্স সিজনের মধ্যে আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের যদি এলিজিবল চাইল্ড ছিল তাদের জন্য আমরা ট্যাক্স ফাইল করার সময় অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা করে দিয়েছি অনেকের। তো ট্রাম্প অ্যাকাউন্টের যে স্ট্যাটিস্টিক্স সো ফার, এখানে দেখা যাচ্ছে আপনার 6.5 মিলিয়ন চিলড্রেন অলরেডি সাইন আপ। তো মানে 65 লাখ বাচ্চারা অলরেডি ট্রাম্প অ্যাকাউন্টের জন্য সাইন আপ করেছে, রাইট? তো এখনও অনেকে করে নাই, তো এস্টিমেটেড অ্যামাউন্ট আরও বেশি হবে। তো আমাদের জানা মতো আমরা প্রতিনিয়তই কল পাচ্ছি মানুষের কাছ থেকে যে আমরা ওপেন করতে চাই, কীভাবে করবো। এখন যারা ট্যাক্স ফাইলের সময় করেন নাই তাদের জন্য দুইটাই স্টেপ বেসিক্যালি, আর যারা ট্যাক্স ফাইলের সময় অ্যাপ্লিকেশন করে দিয়েছেন তাদের জন্য একটাই স্টেপ, সাইন আপ করা এবং অ্যাপ্লাই করা, অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা। তো আমি যদিও এটা নিয়ে কথা হয়েছে, তারপরে আমি ডিটেলস কথা বলবো। অনেকের যেহেতু এখনো কনফিউশন আছে জিনিসটা কি, আর অ্যামাউন্টটা কীভাবে গ্রো করবে, কতটুকু গ্রো করবে, ট্যাক্সেবল কিনা, তো মোটামুটি বিস্তারিত আমরা কথা বলবো আজকে আর কি। প্রথমত যে আমি বলি যে কারা এলিজিবল এই ট্রাম্প অ্যাকাউন্টের জন্য, রাইট? তো ট্রাম্প অ্যাকাউন্টে যখন বলা হবে এনি চাইল্ড যাদের বয়স 18-র নিচে, আপনার ক্যালেন্ডার ইয়ার, বিফোর দ্য ক্যালেন্ডার ইয়ার যদি 18-র নিচে হয় তারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। যার ভ্যালিড সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে এবং প্যারেন্টস অর লিগাল গার্ডিয়ান এই অ্যাকাউন্ট ওপেন এবং ম্যানেজ করতে হবে। সো যে বাচ্চা সে যে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না। তো মোটামুটি 18-র নিচে যে কোনো বাচ্চা যদি সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে তারা ট্রাম্প অ্যাকাউন্টের জন্য এলিজিবল। তো
নেক্সট যেটা হচ্ছে যে এই যে ট্রাম্প আমরা শুনতেছি যে $1,000 পাইলট প্রোগ্রাম, অথবা এটাকে বলা হয় যে সিড ফান্ডিং, মানে আপনাকে চারা রোপণ করে দিবে আপনার ফান্ডিং এর ক্ষেত্রে, রাইট? তো এই $1,000 ফান্ডিং যেটা, সেটা কিভাবে পাবে পাইলট প্রোগ্রামটা, রাইট? তো যেই বাচ্চারা জন্ম হবে 2025 জানুয়ারি 1 তারিখ থেকে 2028 31 তারিখ ডিসেম্বরের মধ্যে, তাদের জন্য ট্রাম্প এজ এ সিড ফান্ড হিসেবে $1,000, মানে ইউএস গভর্নমেন্ট, ট্রাম্প বলি যেটা, যে ইউএস গভর্নমেন্ট আপনাকে $1,000 এজ এ সিড ফান্ডিং হিসেবে দিবে, যেটা ওই অ্যাকাউন্টে গ্রো করবে। এটার জন্য আপনাকে যারা যে বাচ্চা ইউএস সিটিজেন হইতে হবে, এবং ভ্যালিড সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকা লাগবে, যেটা বললাম ট্রাম্প অ্যাকাউন্টে যে এলিজিবল, ভ্যালিড সোশ্যাল সিকিউরিটি নাম্বার এবং আপনার ইউএস সিটিজেন, রাইট? আর এই পর্যন্ত সো ফার, এখন আমরা জুলাই মাসে ট্রাম্প অ্যাকাউন্টের ওয়েবসাইটটা যা শুরু হয়েছে জুলাই 4 তারিখ থেকে, মোস্ট যতটুকু আমি রিমেম্বার, ফার্স্ট উইক অফ জুলাই। তো ওই ক্ষেত্রে সো ফার 1.5 মিলিয়ন এলিজিবল চিলড্রেন যারা 1000-এর জন্য কোয়ালিফাই অ্যাকাউন্ট ওপেন করছে। তার মানে আপনার 5 মিলিয়নের মতো যারা 1000-এর জন্য কোয়ালিফাই না, কারণ আপনি 18 বছর বয়স পর্যন্ত কেউ খুলতে পারতেছে, যারা 2025-এর আগে জন্মাইছে তারাও তাদের জন্য খোলা যাবে। তো 1.5 মিলিয়ন যারা কোয়ালিফাইড $1,000 সিড ফান্ডিংয়ের জন্য, বাকি 5 মিলিয়ন ওপেন করছে যারা $1,000 সিড ফান্ডিংয়ের জন্য এলিজিবল না। তো যারা $1,000 সিড ফান্ডিংয়ের জন্য এলিজিবল না, তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু আবার $250 জন্য এলিজিবল হবে, রাইট? তো $250 জন্য কারা এলিজিবল হবে? তো আরেকটা জিনিস এখানে আমি বলে নেই যে আমরা কোশ্চেন অনেক সময় পাচ্ছি আমরা ফোনে, যে অনেকেই নিউজ দেখতেছে, বিশাল নিউজ মিডিয়া অথবা বিভিন্ন জায়গায়, যে $1,000 ট্রাম্প দিচ্ছে অ্যাজ এ গিফট, রাইট? বা অনেক কিছু, অনেক হেডলাইন্স, ভেরি লিউক্রেটিভ হেডলাইন মানুষজন দেখতেছে, রাইট? তখনই ভাই চিস্তি ভাই, আমরা কি প্রতি মাসে মাসে 1000 করে পাবো? প্রতি বছর বছর করে 1000 করে দিবে? না, এই যে সিড ফান্ড যেটা দেওয়া হবে, এটা ওয়ান টাইম আপনার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে গভর্নমেন্ট থেকে, ইউএস গভর্নমেন্ট থেকে, ট্রেজারি থেকে আপনাকে $1,000 ওয়ান টাইম পেমেন্ট দেওয়া হবে। এটা শুধু একবারের জন্য, আপনি প্রতি মাসে মাসে বা প্রতি বছর বছর আপনাকে 1000 করে দিবে না। বাট এই $1,000 হিউজ অ্যামাউন্টে গ্রো করবে, যেহেতু ওই 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 নেক্সট স্লাইডগুলোতে আমি এটা নিয়ে কথা বলবো, যে এটা হাউ মাচ ইট উইল গ্রো। 18 বছরে কত টাকা হবে, আপনার 27 বছরে কত টাকা হবে, আপনার বাচ্চা যদি চিন্তা করে যে সেটা ভাঙবে না, রেখে দিবে, সে 55 এজ হওয়া পর্যন্ত কত টাকা হবে, ডিটেলস আমরা একটু পরে কথা বলবো। তার এখন ট্রাম্পের $1,000 বাইরে $250 করে অনেক অনেক চিলড্রেন পাবে। তো এই টাকাটা কোত্থেকে আসতেছে, রাইট? এটা হচ্ছে আপনার আমাদের টেক বিলিয়নিয়ার মাইকেল ডেল এবং তার ওয়াইফ সুজান, তারা ডিক্লেয়ার করছে তারা $6.25 বিলিয়ন তারা এই সিড ফান্ডে বাচ্চাদেরকে দিবে। এবং এইটা কিভাবে দিবে, রাইট? কারা পাবে? তো এখন এটা বেসিক্যালি যেটা হচ্ছে, ওরা এইজের উপর বেস করে, যাদের বয়স 10 বছর বা তার নিচে, হ্যাঁ, তারা এটার জন্য এলিজিবল হবে। এবং যারা 10 বছর তার নিচে এবং যারা 1000-এর জন্য এলিজিবল হয় নাই, তাদের জন্য $250 জন্য এলিজিবল হবে। এবং এখানে একটা ইনকাম লিমিটেশন আছে। তো ইনকাম লিমিটেশনটা হচ্ছে আপনার এরিয়া অনুসারে, আপনার ইনকাম না, আপনার জিপ কোডের ইনকাম, রাইট? এখন আপনি যদি আপনার যে জিপ কোডে আপনি বসবাস করতেছেন, তাদের মিডিয়ান ইনকাম যদি $150,000 নিচে হয়, তাহলে আপনি এলিজিবল হবেন। তো এখন আপনি একটা জিপ কোডে থাকতেছেন, ওখানে হয়তো সবাই রিচ থাকে, 200,000 ইনকাম, দেন আমি উইল নট বি এলিজিবল। বাট মোরলেস মোস্ট ইউএস এর মিডিয়ান, মোস্ট অফ দ্য এরিয়াতে মিডিয়ান ইনকাম $150,000 উপরে না। তো বেশিরভাগ মানুষ এটার জন্য এলিজিবল হবে। তো ইনকাম লিমিটেশনের পরে যেটা হচ্ছে যে নাম্বার লিমিটেশন, অ্যাভেলেবিলিটি, রাইট? তো ওনারা এখানে স্পেসিফাই করে দিছে, ওনারা অ্যাকচুয়ালি আপনার 25 মিলিয়ন অ্যাক্টিভ অ্যাকাউন্টের জন্য এই $250 করে দেওয়া হবে। তো 25 মিলিয়ন আমাদের মাত্র সোফার অ্যাপ্লাই করছে 6.5 মিলিয়ন, মানে 1000-এর জন্য এলিজিবল 1.5, টোটাল অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে, অ্যাকাউন্ট ওপেন হয়েছে 6.5 মিলিয়ন। তো কারণ হচ্ছে এটা তো মাত্র শুরু হইলো, ঠিক আছে? এটা তো কন্টিনিউ হবে 28 সাল পর্যন্ত। সো এর মধ্যে ওরা আপনার 25 মিলিয়ন অ্যাকাউন্টকে, মানে চিলড্রেনকে, বেসিক্যালি যারা অ্যাকাউন্ট এলিজিবল চিলড্রেন, তাদেরকে $250 করে সিট, মানে মোটামুটি সিট ফান্ডের মধ্যে ওরা কন্ট্রিবিউট করবে, এটা গ্রো করতে থাকবে। আর ট্রেজারি ডিপার্টমেন্ট অথবা
আপনার ডেল যে ফান্ডটা আসতেছে ডেল থেকে, সেই ফান্ডটা কিন্তু অটোমেটিক্যালি আপনার বাচ্চা যখন সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে আপনি তার অ্যাড্রেস দিয়ে বা জিপ কোড দিয়ে যখন ভেরিফাই করবেন, অটোমেটিক্যালি কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। আপনার অ্যাজ লং অ্যাজ ইউর জিপ কোড ফল ইনটু দ্যাট আপনার মিডিয়ান ইনকামের ক্যাটাগরির মধ্যে পড়ে আর কি, লো ইনকাম মিডিয়াম $150,000 মিডিয়াম ইনকামের নিচে থাকে। আর আপনি যদি আপনার জিপ কোড এলিজিবল কোনো দেখতে চান, সেটার জন্য আপনার trumpaccounts.com যে আপনি trumpaccount.com guide/calculator/grand-eligibility ওখানে যদি গিয়ে দেখেন, আপনি আপনার জিপ কোড দিলে আপনি দেখতে পারবেন যে আপনার জিপ কোড এলিজিবল কিনা। সো অ্যাজ আই সেড, লাইক 150,000 যেহেতু মিনিমাম মিডিয়ান ইনকাম, তো মোস্ট অফ দ্য জিপ কোড উইল বি এলিজিবল ফর দ্যাট। নেক্সট হচ্ছে আপনি কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন, রাইট? যেটা আমি বললাম যে দুইটা ওয়ে আছে, বা একটা ছিল যেটা ট্যাক্স ফাইল করার সময় আপনি ফর্ম 45-47টা যদি অ্যাপ্লাই করে দিতেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যেত। আমাদের যারা ক্লায়েন্ট এলিজিবল ছিল, আমরা সবাইকে বলছি যে আপনি ওপেন করতে চান, তাহলে আমরা ট্যাক্স ফাইলের সাথে জাস্ট কাপল অফ ক্লিকস অ্যান্ড উই ডিড ইট ফর দ্যাম। সো এখন ওনাদের হচ্ছে নেক্সট স্টেপে তারা ভেরিফাই করতেছে। এখন আপনি যদি অ্যাকাউন্ট না করে থাকেন, বেসিক্যালি আপনি irs.gov আপনি অ্যাকাউন্টে যে আপনি 45-47 ফর্মটা এখন ফিল আউট করে সাবমিট করতে পারবেন, অথবা trumpaccounts.gov তে যে আপনি সেখানে ফর্মটা সাবমিট করতে পারবেন। তারপর স্টেপ হবে আপনি ওখানে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আপনার বাচ্চার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আপনার অ্যাড্রেস, জিপ কোড ভেরিফাই করে আপনি অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করবেন এবং আপনার অ্যাকাউন্টটা ম্যানেজ করবেন। তো নেক্সট হচ্ছে যে হোয়ার ইউ উইল গো টু ম্যানেজ মাই ট্রাম্প অ্যাকাউন্ট, আপনি কোথায় গিয়ে আপনি ট্রাম্প অ্যাকাউন্টটা ম্যানেজ করবেন, ঠিক আছে? তো আপনি ট্রাম্প অ্যাকাউন্ট কিন্তু আপনার মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারেন। মোবাইল অ্যাপ ডাউনলোড করে, এখন জানি সবাই স্মার্টফোন ইউজ করে, আপনি মোবাইল অ্যাপ ডাউনলোড করে ট্রাম্প অ্যাকাউন্টের ইউ ক্যান গেট অ্যাক্সেস টু দ্য ইনফরমেশন অ্যান্ড আপনার $1,000 জমা এসেছে কিনা, আপনার বাচ্চা যদি 2025-এর পরে জন্ম হয়ে থাকে, আপনি ওখানে যে চেক করতে পারবেন তার অ্যাকাউন্টে $1,000 জমা হয়েছে কিনা, রাইট? আর যদি 25-এর আগে জন্ম হয়ে থাকে, আপনি যখন ভেরিফাই করবেন, জিপ কোড দিয়ে ইনফরমেশন দিবেন, হ্যাঁ, ওখানে কিন্তু আপনার $250 জমা হয়েছে কিনা, এবং তার যদি 25-এর আগে বলতে তার 10 বছর বা তার নিচে হইতে হবে। 10 বছরের উপর হইলে কিন্তু আপনি আবার 250 পাচ্ছেন না। 250 পাবেন শুধু 10 ইয়ার্স আর ইয়াঙ্গার যারা থাকবে তাদের জন্য। তাদের উপরে যদি বয়স হয়, তারা কি 250 না পাক, এর থেকে কি কম পাবে? 100 বা 150? না, ওইটার কোনো কেউ দেয় না, এবার 250 প্লাস এটা দেওয়া হয়েছে। এখন অন্য কোনো বিলিয়নিয়ার যদি ইন্টারেস্টেড হয় যে ঠিক আছে, যে আমরা কন্ট্রিবিউট করি, 18 বছর পর্যন্ত আমরা কেউ কন্ট্রিবিউট করি, উই নেভার নিউ দ্যাট আপনার যে ট্রাম্পের মতো আরেকজন বিলিয়নিয়ার স্টেপ ইন করবে, সে স্টেপ ইন করে সে আপনার $6.25 billion কন্ট্রিবিউট করবে। ইটস এ হিউজ, ইট গোনা গ্রো টু হিউজ অ্যামাউন্ট। আচ্ছা, $hundreds of billions হয়ে যাবে আপনার আগামী 30 বছরে বা 27 বছরে। কারণ এই অ্যামাউন্টটা তারা, আমি একটু পরে এক্সপ্লেন করবো যে ইনভেস্ট করবে কোথায়, কীভাবে ইনভেস্ট করবে, রাইট? সো হু ক্যান কন্ট্রিবিউট টু দিস অ্যাকাউন্ট, ঠিক আছে? কারা এই অ্যাকাউন্টে কন্ট্রিবিউট করতে পারবে, রাইট? তো প্রথমত হচ্ছে এনিওয়ান আপনার ক্যান কন্ট্রিবিউট দিস অ্যাকাউন্ট। প্যারেন্টস কন্ট্রিবিউট করতে পারবে। প্যারেন্টস আপনার আপ টু $5,000 পর্যন্ত প্রতি বছর কন্ট্রিবিউট করতে পারবে। তো মা বাপ বা তার গার্ডিয়ান ফ্যামিলি মেম্বার দে ক্যান কন্ট্রিবিউট $5,000 একবার প্রতি বছর। এবং এমপ্লয়ার যদি চাই, যেরকম আমরা দেখলাম যে ডেল কন্ট্রিবিউট করতেছে, রাইট? মাইকেল ডেল তার ফাউন্ডেশন বিজনেস থেকে। তো কন্ট্রিবিউশনের ক্ষেত্রে আপনার এমপ্লয়ার চাইলে $2,500 পর্যন্ত কন্ট্রিবিউট করতে পারবে পার ইয়ার, ঠিক আছে? তো এই কন্ট্রিবিউশনটা কিন্তু আপনার পে চেকের মধ্যে আসবে না, ইটস নট পার্ট অফ ইউর স্যালারি। আপনার পে চেকের বাহিরে তারা $250 করে কন্ট্রিবিউট করতে পারবে। আর এটা আপনার ইনকাম থেকে এক্সক্লুডেড, এবং এটা আপনার ইটস গোনা গো এমপ্লয়ার অ্যানুয়াল টুয়ার্ডস দেয়ার কন্ট্রিবিউশন লিমিটের মধ্যে। তো আপনি এবং আপনার বাচ্চা অথবা বাচ্চা যে কোনো গার্ডিয়ান তারা $5,000 পর্যন্ত কন্ট্রিবিউট করতে পারবে পার ইয়ার, আর এমপ্লয়ার আপ টু $2,500 পর্যন্ত কন্ট্রিবিউট করতে পারবে।
নেক্সট হচ্ছে যে এই যে টাকাটা ইনভেস্ট হবে, রাইট? তো এখন অনেকেরই ধারণা ছিল যে টাকাটা হয়তো তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, আমরা কখন পাবো, তুলে ফেলতে পারবো কি না। তো অ্যাকচুয়ালি আপনি এটা তুলে ফেলতে পারবেন না, এই টাকাটা ইনভেস্ট করা হবে, এবং ইনভেস্ট করা হবে আপনার মিউচুয়াল ফান্ড, ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, যেখানে আপনার ফান্ড ওরা ম্যানেজ করবে, যেখানে স্টক, বন্ডস অথবা অন্য কোনো কমোডিটিস ম্যানেজ করবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখনো পর্যন্ত আপনার অ্যাট লঞ্চ আপনার রবিনহুড সিকিউরিটিসকে সোল ইনিশিয়াল ট্রাস্টি হিসাবে রাখা হয়েছে। যারাই অ্যাকাউন্ট ওপেন করবেন তাদেরকে রবিনহুডের সাথে একটা অ্যাকাউন্ট কানেক্ট করে দেওয়া হবে, যেখানে আপনার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টটা ম্যানেজ হবে। তো এটা আপনি অ্যাকাউন্টটা যেহেতু ডেফিনেটলি আপনার বাচ্চার নামে, তো আপনি চাইলে ওখান থেকে টাকা উইথড্র করতে পারবেন না, বাট ইট উইল গ্রো প্রতি বছর। আপনার যেভাবে ওরা ইনভেস্ট করবে, আপনার ইনভেস্টটা বেসিক্যালি যেটা আমি বললাম, এটা বন্ড হইতে পারে, আপনার ফরচুন 500, S&P 500 হইতে পারে, হ্যাঁ, বন্ড এবং ইকুইটি ইন্ডেক্সের মধ্যে ওরা ইনভেস্টমেন্টটা করবে, এবং গভর্নমেন্ট উইল মেক শিওর দ্যাট ইটস ইনভেস্টেড টু সিকিউর এবং লো রিস্ক ফান্ডের ভিতরে। এবং ওরা একটা এস্টিমেট করতেছে যে আপনার এই অ্যামাউন্টটা কত ডলারে গ্রো করবে নেক্সট 18 বছরে। তো 18 বছর পর সাপোজ ধরেন আপনি আপনার চাইল্ড 2025-এর পরে বর্ন করছে, রাইট, এবং ওরা $1000 জন্য এলিজিবল, সেক্ষেত্রে আপনি যদি আর কোনো টাকা আর কোনো ডলার আপনি কন্ট্রিবিউট না করেন, 18 বছর পরে আপনি $6000 পাবেন। হ্যাঁ, তিনি কিন্তু 6000 পর্যন্ত গ্রো করবে। এবং আপনি যদি প্রতি বছর $250 করে কন্ট্রিবিউট করেন, আপনি অথবা আপনার ফ্যামিলি মেম্বার অথবা আপনার এমপ্লয়ার প্রতি বছর $250 করে কন্ট্রিবিউট করেন, আপনি 18 বছর পরে $19000 পাবেন। তো ইটস এ হিউজ অ্যামাউন্ট, অলমোস্ট 4 গুণ আপনার। কারণ আপনি 250 করে যদি আপনি ইনভেস্ট করেন, আপনি $4500 ইনভেস্ট করবেন 18 বছরে, তো আপনি পাবেন $19000। এবং মজার ব্যাপার আরেকটু, আপনি যদি $5000 করে ইনভেস্ট করেন প্রতি বছর, হ্যাঁ, $5000 করতে আপনি মাসে যদি $400 করে ইনভেস্ট করেন, ঠিক আছে, হ্যাঁ, তাহলে কিন্তু $5000 হয়ে যাচ্ছে অলমোস্ট। তো $5000 করে যদি বছরে ইনভেস্ট করেন, আপনি 18 বছর পরে আপনার ছেলে বা মেয়ে যখন 18 বছর হবে, তখন আপনি $271,000 পাবেন। ওটা দিয়ে সে কলেজ, তার বাড়ি কিনা, মোটামুটি সব কিছুর জন্য হিউজ সেট আপ, রাইট? তো এই অ্যামাউন্টটা কিন্তু এক্সাক্ট না, এটা কম বেশি হইতে পারে বেসড অন দ্য মার্কেট, হাউ দে উইল রিঅ্যাক্ট, এখনকার পরিবেশ পরিস্থিতির উপরে হিসাব করে এটা দেখা যাচ্ছে। ডেফিনেটলি এখনকার পরিবেশ পরিস্থিতি প্লাস আপনার ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট, আপনার গভর্নমেন্টের যে আপনার একটা আপনার প্রজেকশন আছে, ওটার উপর বেস করে, বাট এটা মোর লেসই ক্লোজই থাকবে, ইটস নট লাইক এ বেগ নাম্বার, রাইট? তো আপনি যদি 5000 করে কন্ট্রিবিউট করেন 18 বছর, আপনি কিন্তু দিবেন মাত্র 90,000, কিন্তু আপনি পাবেন 2,71,000, এবং ওই টাকাটা কিন্তু বড় একটা, মানে 181,000ই আমি বেশি পাচ্ছি, রাইট, 271,000 আপনি পাবেন। তো নেক্সটে কেউ যদি 27 বছর পর্যন্ত টাকাটা রেখে দেয়, দে ডোন্ট টাচ ইট 27 ইয়ার্স, তো 27 বছর পর্যন্ত রেখে দিলে আপনি একদম আপনি কোনো ডলার ইনভেস্ট করলেন না, $1000 ট্রাম্প আপনাকে দিচ্ছে, $1000 আপনি ওখানে রেখে দিলেন 27 বছর পরে আপনার সন্তান $15,000 পাবে। আচ্ছা, এবং আপনি যদি $250 করে ইনভেস্ট করেন, আপনি তখন পাবেন $51,000, এবং আপনি যদি $5,000 করে পার ইয়ার ইনভেস্ট করেন 27 বছর পর্যন্ত, তখন আপনি পাবেন $742,000, দ্যাট মিনস অলমোস্ট ক্লোজ টু মিলিয়ন, $250,000 পর্যন্ত আপনি পেয়ে যাচ্ছেন, রাইট? তো ও ক্ষেত্রে কিন্তু আরো বেশি অ্যামাউন্ট এটা বাড়বে, কারণ আপনি যদি 5000 করে 27 বছর ইনভেস্ট করেন, আপনি কন্ট্রিবিউট করবেন মাত্র $135,000, সেক্ষেত্রে আপনি পাবেন $742,000, তো হিউজ অ্যামাউন্ট। তো নেক্সটে আরেকটা, নেক্সট যারা হয়তো আপনিও হয়তো ফাইন্যান্সিয়ালি স্টেবল, আপনার ছেলেও হয়তো ফাইন্যান্সিয়ালি স্টেবল, এবং সেই টাকাটা ধরতেই চাইলো না, রাইট? সে যদি টাকাটাকে রেখে দেয় তার 55 ইয়ার এজ পর্যন্ত, সেক্ষেত্রে একদম সে যদি $1 আপনি ইনভেস্ট না করেন, আপনার ছেলেও যদি $1 ইনভেস্ট না করে, হ্যাঁ, সেক্ষেত্রে সে $243,000 পাবে অ্যাট দ্য এজ অফ 55, এবং আপনার $250 করে যদি কন্ট্রিবিউট করেন, তাহলে সে $878,000 পাবে। আর হিউজ জাম্প হচ্ছে, আপনি $5,000 করে যদি সে 55 বছর পর্যন্ত ইনভেস্ট করে, সে $13 million, মানে হি উইল বি মিলিয়নিয়ার উইদাউট ডুইং এনিথিং, 5,000 করে যখন আপনি কন্ট্রিবিউট করে যাবেন। সো এটা এই যে সিড ফান্ডটা বা আপনার যেটা গভর্নমেন্ট বলতেছে, অথবা ট্রাম্প অ্যাকাউন্ট, এটা কিন্তু এই একটা জেনারেশনকে কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির দিকে নিয়ে যাবে।
হ্যাঁ, অ্যাজ এ প্যারেন্ট আপনি ছেলেকে স্কুলে পাঠাচ্ছেন, ছেলের জন্য অনেক টাকা খরচ করতেছেন, হ্যাঁ, আপনি জাস্ট যদি মাসে $200 করে রেখে দেন বা $400 করে রেখে দেন ছেলের জন্য বা মেয়ের জন্য, এটা কিন্তু একটা সময় পরে হিউজ একটা অ্যামাউন্ট হবে, যেটা দেশে কলেজে পে করতে পারবে। সে হয়তো ফার্স্ট টাইম যখন বাড়ি কিনবে সেটার জন্য ডাউন পেমেন্ট হিসেবে ইউজ করতে পারবে। তো নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে হাউ ডাজ দিস টার্ম অ্যাকাউন্ট এফেক্ট মাই ট্যাক্সেস, রাইট? তো এই টার্ম অ্যাকাউন্ট আপনার ট্যাক্সকে কীভাবে এফেক্ট করবে, রাইট? তো আপনি যখন কন্ট্রিবিউট করবেন ট্রাম্প অ্যাকাউন্টে, এটা কিন্তু আফটার ট্যাক্স অ্যামাউন্ট, এটা বিফোর ট্যাক্স অ্যামাউন্ট না। তো আফটার ট্যাক্স অ্যামাউন্ট আপনি কন্ট্রিবিউট করবেন, এবং আপনার এমপ্লয়ার যখন কন্ট্রিবিউট করবে সেটাও আপনার ট্যাক্সের মধ্যে আসবে না, সেটা এমপ্লয়ার সে W2 এর মধ্যে আসবে না, সেটা এমপ্লয়ার আলাদা এসে বেনিফিট হিসেবে আপনার ছেলে মেয়ের জন্য কন্ট্রিবিউট করতে পারবে। আর এটা গ্রো হবে অ্যামাউন্টটা, এটা বলে ট্যাক্স ডিফার্ড। মানে এখন আপনাকে ট্যাক্স দিতে হবে না, যখন ডিফার্ড হবে যতদিন পর্যন্ত অ্যাকাউন্ট হোল্ডার যে অ্যাকাউন্ট হোল্ডার বেসিক্যালি অ্যাকাউন্টের মালিক হচ্ছে আপনার সন্তান। আপনার সন্তান যখন সে টাকাটা উইথড্র করবে তখন তাকে এটার উপর ট্যাক্স দিতে হবে, এবং আপনার ট্যাক্স ফাইলে কখন এটা আসবে না, এটা যাবে হচ্ছে আপনার সন্তানের ট্যাক্স ফাইলে। সো ট্যাক্স ডিফার্ড হিসেবে গ্রো করবে, সে যখন উইথড্র করবে তখন এটার উপর ট্যাক্স দিবে। নেক্সট হচ্ছে হোয়েন ক্যান দ্য ফান্ড বি ইউজ, ফান্ডটা কখন ইউজ করা যাবে, রাইট? তো প্রথম ধাপটা হচ্ছে আপনার চাইল্ড যখন 18 বছর হবে তখন অ্যাকাউন্টের ওনারশিপ বা অ্যাকাউন্টের কন্ট্রোল চলে যাবে আপনার চাইল্ডের কাছে, কারণ সে 18 হলে সে লিগালি ডিসিশন মেক করতে পারবে, এবং সে তার ফিউচার গোল অনুসারে অ্যাকাউন্টটা ম্যানেজ করতে পারবে। এখন 18 বছর বয়সে যদি সে উইথড্র করতে চায় ট্রাম্প অ্যাকাউন্ট থেকে টাকা, সে উইথড্র করতে পারবে কয়েকটা রিজনে। একটা হচ্ছে স্যার এডুকেশন পারপাসে উইথড্র করতে পারবে, এবং সে যদি বাড়ি কিনতে চায় সেক্ষেত্রে সে উইথড্র করতে পারবে, এবং ব্যবসা শুরুর ক্ষেত্রে হয়তো কিছু রেস্ট্রিকশন থাকবে, তাকে হয়তো মার্জিনাল ট্যাক্স রেট, অর্ডিনারি ট্যাক্স সে পে করতে হবে। তো ওই রেস্ট্রিকশনগুলোর ডিটেলস হয়তো পরবর্তীতে আসবে। তো রেস্ট্রিকশন কিছু থাকবে, 18তে ইউ আর নট রিয়েলি ফ্রি টু টেক আউট অল দ্য মানি উইদাউট এনি রেস্ট্রিকশন। আর 18-র পরে যখন আপনি তুলবেন তখন হয়তো 27 বা এর পরে যখন তুলবেন তখন আপনি রেস্ট্রিকশন ফ্রি তুলতে পারবেন। তো ওই ডিটেলসগুলো দে উইল গিভ স্টেপ বাই স্টেপ, রাইট? তো এখন কোশ্চেন হচ্ছে, আমি আসলে কোশ্চেন পাইছি যে আচ্ছা চিস্তি ভাই আমি তো এটা জমা দিলাম, বাট কোনো কারণে যদি আমি চলে যাই দুনিয়া থেকে অথবা আমার ছেলে মেয়ের কিছু হয় তখন আমার এই টাকা কি হবে, ঠিক আছে? তো প্রথম যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে যদি প্যারেন্টস মারা যায় অথবা কাস্টোডিয়ান যদি পাস দেবে তাহলে কি হবে, রাইট? তো প্যারেন্টস যদি মারা যায় তখন আপনার অ্যাকাউন্টের কন্ট্রোল তো অটোমেটিক্যালি বাচ্চার কাছেই যাবে, এবং বাচ্চার কাস্টোডিয়ান অন্য কোনো প্যারেন্ট যদি থাকে তাদের কাছে যাবে। আর বাচ্চার কাছে মানে আপনার কোনো অবস্থাতে যদি প্যারেন্ট মারা যায় এই টাকা গভর্নমেন্ট নিয়ে নেবে না, অথবা এই টাকা আপনার মানে অ্যাকাউন্ট ক্লোজ করে দিবে না। তো আপনার যে হয়তো আপনার সাকসেসর কাস্টোডিয়ান থাকতে পারে, প্যারেন্টস আর আত্মীয় স্বজন অন্য যেই থাকবে, অথবা কোনো লিগাল গার্ডিয়ান যারা থাকবে। আপনার যদি প্যারেন্ট মারা যাওয়ার পরে লিগাল গার্ডিয়ান 18 বছর পর্যন্ত অ্যাকাউন্টটা ম্যানেজ করবে, 18 হওয়ার পরে অ্যাকাউন্টটা চলে যাবে বাচ্চার কন্ট্রোলে বা তার নামে বা কন্ট্রোলে, আর কি নামে তো থাকবে, কন্ট্রোলে চলে যাবে। নেক্সট হচ্ছে যদি কখনো দেখা গেলো যে চাইল্ড মারা যাচ্ছে তখন কি হবে? এখন বাচ্চা যখন মারা যাবে তখন কিন্তু আপনার বেনিফিশিয়ারি যখন পাস হবে তখন অ্যাকাউন্টটা আসলে টার্মিনেট হয়ে যাবে, কারণ এখন তো অ্যাকাউন্টের কোনো বেনিফিশিয়ারি নেই। টার্মিনেট হয়ে যাওয়ার পরে এটাও তো ডেজিগনেটেড কোনো বেনিফিশিয়ারি থাকলে তার কাছে যাবে, অথবা বাচ্চার যদি এস্টেট থাকে, তার যদি মরণোত্তর অন্য কোনো সম্পত্তি থাকে ওই এস্টেটের কাছে চলে যাবে। তো এখন এইটা হচ্ছে মোটামুটি আপনার ডিটেলসে কি হবে কি না হবে, রাইট? তবে এটা ডেফিনেটলি আমি সবাইকে সাজেস্ট করি যে এবছর ট্যাক্স ফাইল করার সময় যাদেরই এলিজিবল চাইল্ড ছিল আমরা সবাই বলছি যে মেক শিওর করেন আপনি অ্যাকাউন্টটা ওপেন করেন, কারণ এটা ইটস এ ভেরি ইটস এ গিফট, ঠিক আছে? এবং আপনি জানবেনও না যে আপনার একটা সেভিং অ্যাকাউন্ট আছে আপনার বাচ্চার নামে এবং এটা গ্রো করতেছে, এবং একটা সময় পরে আপনি যখন 18 বছর পরে যখন তুলবেন ইটস গোনা বি হিউজ অ্যামাউন্ট, ঠিক আছে? নো ম্যাটার হোয়াট আপনি কন্ট্রিবিউট করেন আর না করেন, রাইট? এবং কন্ট্রিবিউট যদি করেন আপনি ইউ গোনা সারপ্রাইজ ইউরসেলফ যে কত টাকা আপনার এখানে রয়ে গেছে। এখন এই ট্রাম্প অ্যাকাউন্ট নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন
থাকে ট্রাম্পের অ্যাকাউন্টের ওয়েবসাইটে যেতে পারেন, অথবা আপনি যে ফোন নাম্বার আছে 866-872-4547 এই নাম্বারে কল দিতে পারেন। অথবা যদি আপনি ওখানেও কোনো যদি হেল্প না পান, মনে হয় যে না ইউ ওয়ান্ট নিড মোর ডিটেলস হাউ টু ওপেন দ্য অ্যাকাউন্ট, আমাদের অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনি আমাদেরকে সার্চ করতে পারেন চিস্তা সিপিএপিসি, যে আমাদের ক্লায়েন্ট যদি হয়ে থাকেন ইউ ক্যান রিচ আউট, অথবা ক্লায়েন্ট না হলেও আপনারা রিচ আউট করতে পারেন এনি হেল্পের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট সংক্রান্ত। উই অলওয়েজ ট্রাই টু হেল্প। এটা ডেফিনেটলি ইজ এ ভেরি গুড অপরচুনিটি। আপনি $250 বছরে কন্ট্রিবিউট করা ইজ নাথিং। মাসে আপনার একটা মিলের সমান। 20 টাকা করে রাখলে 250 টাকা, রাইট। 20 টাকা করে যদি আপনি একটা রাখেন মাসে, এবং আপনি 18 বছর পরে এটা দিয়ে আপনি ছেলের কলেজে পাঠাতে পারবেন, বা ছেলের হিউজ একটা ফান্ড হবে, এবং বেসিক্যালি ইউ আর সেটিং আপ দ্য নেক্সট আপনার কেরিয়ার ফর ইউর লাইফ, অর সিকিউর ফিউচার ফর ইউর কিডস লাইফ, রাইট? তো এই যে বলছে সিড ফান্ড, এটা আসলে সিড যেরকম গাছ যেরকম একটা বোনা হয়, যে বড় একটা মানে বীজ থেকে গাছ পরিণত হয়, এই $1000 ট্রাম্প দিচ্ছে বা ইউএস গভর্নমেন্ট দিচ্ছে, অথবা ডেল থেকে আপনাকে $250 দিচ্ছে, এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে আজকে থেকে 18 বছর, 27 বছর, অথবা 55 ইয়ার পরে। তো এক্ষেত্রে আপনাকে একটি প্রশ্ন করতে চাই, কারণ আপনি যেভাবে ব্যাখ্যা করেছেন এরপর আর কোনো প্রশ্ন থাকে না, সবকিছু এখানে আলোচনা হয়ে গেছে। যদি কেউ কোনো প্রয়োজনে মনে করে যে তার খুবই হার্ডশিপ হয়েছে, বা যে কোনো কারণেই হোক, এই অ্যাকাউন্ট থেকে সে যদি টাকা তুলে ফেলে, তাহলে তার কনসিকুয়েন্সেসটা কি হতে পারে? আচ্ছা, এখানে 18 বছরের আগে ইউ উইল নট বি এবল টু টেক আউট এনি মানি। তোলাই যাবে না, ব্যাংক দেবেই না আপনাকে, সো ইউ হ্যাভ টু কিপ ইট দেয়ার। আর 18 পরে when the child will be eligible to take out the money, তখন আপনাকে পেনাল্টি চার্জ করবে ওরা। একটা পেনাল্টি নর্মাল আমরা জানি যে অন্য আপনার যদি আমরা দেখি যে অন্য যে কোনো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট যখন আপনি করেন, ওখান থেকে আপনি যদি আর্লি উইথড্রয়াল করেন, তখন আপনাকে অ্যাটলিস্ট 10% পেনাল্টি দেওয়া লাগে। তারপর আপনার মার্জিনাল ট্যাক্স রেট, অর্ডিনারি ট্যাক্স রেট যেটাকে বলা হয়, তখন আপনার যদি ট্যাক্স রেট 30% থাকে, যে টাকাটা আপনি উইথড্র করবেন, আপনি ওই ট্যাক্স রেট 30% দেবেন, প্লাস এর উপরে 10% পেনাল্টি দেবেন। তো দে উইল set some penalty and restrictions so that you cannot take out the money, কারণ গভর্নমেন্ট উইল ইনভেস্ট এবং they will use their resources to grow the money for you, so they want you, কারণ আপনি বেসিক্যালি ওইভাবে চিন্তা করেন যে গভর্নমেন্ট এখন টাকাটা দিচ্ছে যাতে 18 বছর পরে আপনার ছেলে মেয়ে কোনো কারণে যাতে গভর্নমেন্টের বার্ডেন না হয়, অথবা 27 বছরের পরে তারা যাতে গভর্নমেন্টের বার্ডেন না হয়, রাইট? They want to secure the future of your child, so they don't want you to use that money for your buying grocery or anything at this point. এই ক্ষেত্রে একজন সিপি হিসেবে সর্বশেষ যে প্রশ্ন করতে চাই, ধরুন যারা এই 2025 সালের 1 জানুয়ারি থেকে বাবা হয়েছেন, বা এই আগামীতে বাবা হবেন, বা কেউ চিন্তা ভাবনা করছেন 27 সালে বাচ্চা বাবা হব, অথবা যারা 2016 সালের, আমরা যদি 10 বছর হিসেবে ধরি $250 জন্য, সেই সমস্ত অভিভাবকরা যারা এখনো আজকুলি কালকুলি এরকম করছেন, সেই অভিভাবকদেরকে আপনি কি পরামর্শ দেবেন? যে I will tell them like definitely যত তাড়াতাড়ি সম্ভব আপনি খুলে ফেলেন, কারণ আপনার যদি যেটা বললেন যে ওরা যদি 10 বছরের বেশি বয়স হয়ে যায় বা 16 আগে জন্ম হয়, তাহলে কিন্তু আপনার খুব বেশি দিন আপনি পাচ্ছেন না মানিটা গ্রো করার জন্য। এবং তারা যদি দেখা গেলো 15-তে মানে 25, 24, 23 এর আগে জন্ম হয়েছে, তাদেরকে বলবো যে রাইট ওয়েতে অ্যাকাউন্টটা খুলুন, কারণ $250 যখন আপনার অ্যাকাউন্টে আসবে ইট উইল গ্রো। এটা কিন্তু ডেলের অ্যাকাউন্টে থাকলে আপনার এখানে কোনো লাভ হচ্ছে না, ঠিক আছে? তো আপনি যদি 250 আপনার কাছে আসার পর থেকে ইট উইল স্টার্ট গ্রোয়িং, রাইট? সো আপনি যারা এখনো খুলেন নাই, অনেকেই খুলে নেয় আসলে, এটা হিউজ অ্যামাউন্ট। আপনি বলছেন যে আমরা অনেকবার বলছি টিভিতে, বাট অনেকেই খুলে নেয় এখনো, ঠিক আছে? রাইট, তো অনেক মানুষ যদি আরো খোলা, আর এটা আমি যে এক্সপ্লেইন করলাম যে আপনার অ্যামাউন্টটা যে বাড়বে, হিউজ অ্যামাউন্ট হবে, এবং ইট ইজ এ গিফট, এবং আমরা আমাদের টেলিভিশন স্ক্রিনেও আমরা দেখি, রাইট, ইটস এ গিফট, এবং ইটস গ্রো। আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এত টাকা। জাস্ট ইমাজিন, অনেকেই স্ট্রাগল করে তার ছেলে মেয়েকে কলেজে পাঠাইতে, কলেজে টিউশন ফি থেকে দিবে, বা একটা বাড়ি কিনতে গেলে ডাউন পেমেন্ট, আপনি মাসে যদি 400 করে জমা দিয়ে দেন, আপনি এটা গায়ে লাগবে না, আস্তে আস্তে চলে যাচ্ছে। এখন আপনি 18 বছর পরে
তারপরে দেখেন যে আপনার কাছে $200,000 আপনার ছেলের নামে রয়ে গেছে সামওয়্যার, হ্যাঁ, $200,000 ইজ গোনা বি ভেরি গুড স্টার্ট ফর এ ডাউন পেমেন্ট ফর এ হাউস অর গোয়িং টু এনি কলেজ হোয়ার দে ক্যান পে দেয়ার ওন, রাইট? সো আমি সবাইকে সাজেস্ট করবো যে যত তাড়াতাড়ি যদি আপনি না খুলে থাকেন এটা খুলেন, এবং ইটস লাইক আপনাকে আরেকজন ফ্রি মানি দিচ্ছে এবং এটা ফিউচারের জন্য গ্রো হবে, কেন 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 ওয়েট করা, ঠিক আছে? ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ চিশতি বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আজকের এই আলোচনার পরে একদম আজকে যেমন মুখে বলা হয়েছে, খাতা কলমে আবার টেলিভিশন স্ক্রিনেও বিষয়টি আমরা ব্যাখ্যা করে দিয়েছি, এর যেটা পরবর্তীতে দেখবেন তারাও বিষয়গুলো বুঝতে পারবেন, হিসাব নিকাশ সব কিছুই এখানে রয়ে গেছে, সবগুলো দেখতে পারবেন। সুতরাং যারা এখনও খুলিনি, আজ খুলি কাল খুলি করে চিন্তা করছি, তারা যেন যাদের এলিজিবল হয়েছেন অর্থাৎ যারা যোগ্য হয়েছেন তারা আগামীকালই খুলে ফেলেন, অর্থাৎ যোগ্য হওয়া সত্ত্বেও যারা খোলেননি তারা আগামীকাল থেকেই চেষ্টা করুন যাতে এই অ্যাকাউন্টটি খোলা যায়। খুব কঠিন ব্যাপার না, $250 হলে মাসে যদি $20 করে আপনি একটা আলাদা করে রেখে দেন, বছর শেষে যা $250 হয়ে যাওয়া খুব কঠিন ব্যাপার নয়। বা $5,000 যদি হয়, সেক্ষেত্রে যদি 500 বা 500-র নিচে করেও প্রতি মাসে যদি একটু অন্য জায়গায় রাখেন, বছরে 5,000 রাখলে একটা সময় যায় সেটা 13 মিলিয়নে হবে, 55 বছর দেওয়া যায়। না, এখন ইটস এ হিউজ মানি। আপনি কিন্তু রাখতে হবে না, যদি আপনার ছেলে মেয়ে যদি এলিজিবল হয়, 25-এর পর থেকে জন্ম হয়ে থাকে, তাহলে ইউ ডোন্ট হ্যাভ টু পুট এনি মানি, এমনিতেই সে 1,000 পাবে, ওই 1,000ই 18 বছরে 6,000 হয়ে যাবে, ঠিক আছে? 27 বছরে আপনার কত 16,000 না কত হচ্ছে 27 বছরে, 27 বছরে 15,000 হয়ে যাবে। তো আপনি একদম কন্ট্রিবিউট করার দরকার নেই, আমাকে যে 200 করতে যখন যত পারেন না তো কন্ট্রিবিউট করবেন, রাইট? অর্থাৎ এক কথায় আমরা যেটা আমাদের বাঙালি প্রবাদ যেটা আছে যে কোয়ের তেলে কই ভাজা, রাইট? সুতরাং এই কোয়ের তেলে কই ভাজার সুযোগটা আমরা যেন নষ্ট না করি। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ চিশতি। আমরা এখন দ্বিতীয় বিষয়টা আলোচনা করতে চাই যে ব্যবসার মালিকদের জন্য আমি বলেছি একটা সুখবর আছে যে ব্যবসার মালিকরা পেনাল্টি রিলিফ পাওয়ার কথা বলা হচ্ছে, এটা আসলে কি বা কারা কি যোগ্যতার ভিত্তিতে এটা পাবে? জি, অনেক ধন্যবাদ রানা ভাই। আচ্ছা, আমরা টিভিএনে প্রায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, যেখানে ফ্রি মানি, গ্র্যান্ড, টাকা, এটা সেটা। তো আমাকে কয়েকজন ফোন দিয়ে বলতেছে, চিশতি ভাই খালি ইন্ডিভিজুয়াল ট্যাক্সের খবরই টিভিএনে দিবেন, বিজনেসের জন্য তো কিছু বলেন না। তো বিজনেসে হচ্ছে কি, আমাদের মনে বেশিরভাগ ক্লায়েন্ট হয়তো বা ইন্ডিভিজুয়াল যারা বাসায় টিভি দেখে, যারা পার্সোনাল ট্যাক্স নিয়ে আমরা বেশি কথা বলি টেকনিক্যালি। তো বিজনেস ট্যাক্সটাও আমরা কথা বলি না যে এরকম না, প্রায় সময় আমরা বিজনেস প্ল্যানিং, স্ট্র্যাটেজি, বিজনেসের অ্যাকাউন্ট ওপেনিং, বিজনেসের কিছু সতর্কতা, বিজনেসে কীভাবে সেভ করা লাগে টাকা, এগুলো নিয়ে আমরা বহুবার কথা বলেছি। বাট আমরা এটা সত্যি যে আমরা পার্সোনাল ট্যাক্স নিয়ে বেশি কথা বলি আর কি। তো বিজনেসের জন্য যে এবং পার্সোনালের জন্য, বিজনেসের জন্য একটা সুখবর যেটা হচ্ছে যে আপনি এই সামার বলতে আপনার জুলাইয়ের 8 তারিখে গভর্নমেন্ট ঘোষণা করছে, আইআরএস ঘোষণা করছে যে একটা নিউজ, যে আপনার যদি কোনো কারণে পেনাল্টি থেকে থাকে আইআরএসের সাথে, লেট ফাইলিং পেনাল্টি, ফেলিউর টু পে পেনাল্টি, ফেলিউর টু ডিপোজিট পেনাল্টি, ওইটা আইআরএস আপনার অটোমেটিক্যালি আপনাকে মাফ করে দিবে। আপনাকে আগে যেটা আমরা করতাম, যেটা কোনো ক্লায়েন্ট যদি ফেলিউর টু পে পেনাল্টি আসে, আমরা জানি যে আপনি যদি ট্যাক্স ফাইল না করেন, ফেলিউর টু ফাইল ট্যাক্স ফাইল পেনাল্টি যদি না করেন, অটোমেটিক্যালি আপনাকে, যদি আপনার কোনো ব্যালেন্স দিয়েও না থাকে, আপনাকে $135 কর্পোরেশনের জন্য পেনাল্টি দিতে হয়। আপনার এস কর্পোরেশন বা এলএলসি হলে পার মেম্বার, পার ওনার বা পার পার্টনার যেটা বলেন, আপনাদেরকে $225 করে পেনাল্টি দিতে হয়, এবং আপনার ব্যালেন্স দিয়েও যেটা ওটার উপরে আপনাকে ইন্টারেস্ট এবং পেনাল্টি দিতে হচ্ছে, রাইট? এই যে পেনাল্টিটা আমরা একটা স্কোপ ইউজ করতাম, যেটাকে বলা হয় যে আপনার ফার্স্ট টাইম অফেন্ড হিসাবে আমরা যখন আইআরএসকে রিকোয়েস্ট করতাম যে এই যে আমার এই ক্লায়েন্ট, বাট সে তো আগে কখনো মিস করে নেই, প্রথমবার সে এটা হয়েছে, জাস্ট ফরগিভ আস দ্য পেনাল্টি। তো আইআরএস ইউজ টু ফরগিভ দ্যাট পেনাল্টি, রাইট? যদি ফার্স্ট টাইম অফেন্স হইতো, এখন আইআরএস বলতেছে যেহেতু আমরা মাফি করে দিই ফার্স্ট টাইম অফেন্স হইলে, তাহলে অটোমেটিক্যালি কেন মাফ করে দিই না, রাইট? তো বেসিক্যালি যেটা হচ্ছে, আপনি ট্যাক্স ফাইল করেন, আপনার বিজনেসের ট্যাক্স ফাইল বা পার্সোনাল ট্যাক্স ফাইল, আপনার যদি লাস্ট 3 ইয়ার্সের ট্যাক্স ফাইল যদি আপনি অন টাইমে করে থাকেন, আপনার যদি কোনো পেনাল্টি না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এটার জন্য এলিজিবল হয়ে যাবেন অটোমেটিক। এবং যারা বিজনেস আছে তাদের যদি ওরকম হয় যে তারা কোয়ার্টারলি ট্যাক্স ফাইলটা 12 কনজিকিউটিভ কোয়ার্টার, তার মানে 12 কোয়ার্টার বেসিক্যালি 3 বছর, রাইট? 3 বছরে যারা কোয়ার্টারলি ট্যাক্স ফাইল করেন, তারা যদি অন টাইম ফাইল করে থাকেন, এরপরে যদি একটা কোয়ার্টারে সে মিস করে বা একটা ইয়ারে সে যদি ট্যাক্স ফাইল করতে দেরি করে, তবে ফেলিউর টু ডিপোজিট পেনাল্টি যদি সে পেয়ে থাকে, সেটা আইআরএস অটোমেটিক্যালি আপনাকে মাফ করে দেবে। ডোন্ট হ্যাভ টু অ্যাপ্লাই, ডোন্ট হ্যাভ টু গো টু সিপিএ, ডোন্ট হ্যাভ টু কল দেম। হ্যাঁ, তো এটা একটা ভেরি গুড নিউজ। অনেক সময় হয় কি যে আপনি
সবসময় অন টাইম পে করতেছেন, একটা বছর হয়তো আপনার বিজনেস ভালো যাচ্ছে না বা আপনি অনেক ব্যস্ত, কোনো লাইফে অনেক চেঞ্জ ইভেন্ট হাতে থাকতে পারে, আপনি মিস করছেন, সেক্ষেত্রে হিউজ একটা পেনাল্টি পেয়ে গেলেন। ওটা কিন্তু অনেকে হয়তো আইআরএস এর সাথে অনেকে আসলে ফাইট করতে যায় না, আইআরএস এর সাথে ওরা রেসপন্ড করতে যায় না, চিস্তি ভাই দিয়ে দেন, আই ডোন্ট ওয়ান্ট টু বি বদার উইথ দ্যাট, হ্যাঁ, আই ওয়ান্ট টু পে এন্ড গেট রিড অফ ইট। তো অনেক সময় আমরা হইলি যে না, ডোন্ট ওয়ারি, উই ক্যান রিমুভ ইট ইফ ইউ ডিডন্ট মিস এনি পেমেন্ট। আপনি যদি ভালো রেকর্ড থাকেন প্রিভিয়াস ইয়ারগুলোতে, এখানে যেটা ওরা নিয়ম বলে দিচ্ছে, লাস্ট 3 ইয়ার্সে যদি কোনো রেকর্ড না থাকে দেন অটোমেটিক্যালি আপনাকে এটা ফরগিভ করে দেবে। এটা ডেফিনেটলি একটা গুড নিউজ। এখানে অনেকেরই অনেক বড় একটা, অনেকে দেখা গেলো একটা কর্পোরেশন ওপেন করছে ফার্স্ট ইয়ার, সে হয়তো ভুলেই গেছে ফাইল করতে হবে, অথবা সে একটা এলএলসি ওপেন করছে, সে তো ভুলেই গেছে তাকে ফাইল করতে হবে, বা পেমেন্টটা দিতে হবে অন টাইমে, সো বা পেমেন্ট ডিউ সেটা সে দেয় না অন টাইমে। তো সেক্ষেত্রে এই যে নতুন নিয়মটা জুলাই 8 তারিখে অ্যানাউন্স করছে, এতে আপনাকে আর ওই চিঠি আসলে আপনি ভয়ে পে করা বা আপনি রেসপন্ড করা, লেটার লেখা, রিকোয়েস্ট করা দরকার নাই। যদি আপনার এই প্রিভিয়াস 3 ইয়ার্সের রেকর্ড ভালো থাকে, ইট উইল বি ফরগিভেন ফর ইউ। এটা রিলিফ পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ। একজন দর্শক অনেক ক্ষণ অপেক্ষা করছেন, তার ফোনটি নিয়ে দিই। জি জি, সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হোসেন বলছি গ্রুপের থেকে। জি, আমার একটা কোয়েশ্চেন হলো, যে বাচ্চার বয়স 11 অথবা 12, ওরা কি টার্ম অ্যাকাউন্ট করে কন্ট্রিবিউট করতে পারবে? 11 বা 12 অর্থাৎ 10 বছর পর্যন্ত বোধহয় আমরা বলেছি। জনাব মোহাম্মদ চিশতি। জি, অনেক ধন্যবাদ কোশ্চেনের জন্য। হ্যাঁ, আপনার 11-12 হলে আপনি ওপেন করে কন্ট্রিবিউট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। 18 পর্যন্ত আপনি ওপেন করে কন্ট্রিবিউট করতে পারবেন, কিন্তু ওই যে $1000 যে সিড মানি, যে ফ্রি মানি আর ইউএস গভর্নমেন্ট দিবে, সেটা পাবেন না, এবং যে ডেল থেকে যে $250 দিবে, সেটাও পাবেন না 11-12 বছর বয়স হলে, যেহেতু সে 10 বছরের উপর হয়ে গেছে। বাট আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং আপনি কন্টিনিউয়াসলি 5000 পর্যন্ত নিজে জমা দেবেন, নিজে জমা দিতে পারবেন। আপনি ফ্রি যে $1000 সেটা পাবেন না, বাট আপনার টাকাটাই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে গ্রো করতে থাকবে। এটা কিন্তু আমরা জানি যে অনেকেই স্টক মার্কেটে বলবো, রবিনহুডে আমি অ্যাকাউন্ট করে ইনভেস্ট করতে পারি, আমার ট্রাম্পের কি দরকার। বাট রবিনহুডে যখন আপনি অ্যাকাউন্ট ইনভেস্ট করেন, বেশিরভাগ সম্ভাবনা যে আপনি হয়তো যে টাকা লুজই করবেন, কারণ স্টক মার্কেটে খুব ডিফিকাল্ট টু মেক মানি, এবং যারা স্টক মার্কেট না বুঝে, তো গভর্নমেন্ট যেটা করবে, তারা ইএফটি এবং আপনার ইটিএফ যেখানে ওরা কন্ট্রিবিউট করবে, ওরা সিকিউর ইনভেস্টমেন্ট ওরা যাবে, এবং ওরা ওদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট আছে যারা এগুলো নিয়ে করবে, এবং গভর্নমেন্ট এটার উপর গ্যারান্টেড হিসেবে কাজ করবে, রাইট? এটা জানা যে 100% আপনি এত মিলিয়ন পাবেন বা এত, এটা একটা এস্টিমেট, এটা একটু মোরল লেস হইতে পারে, বাট আপনার টাকা যে একদম জিরো হয়ে যাবে, মাইল চলে যাবে, দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট। কিন্তু আপনার, টু আনসার ইউর কোশ্চেন অ্যাগেন, 11-12 আপনি কন্ট্রিবিউট ওপেন করতে পারবেন, এবং আপনি কন্ট্রিবিউট করতে পারবেন আপ টু 5000 করে প্রতি বছর। সেম রুল অ্যাপ্লাই, $250 করে বা আপ টু 5000 করে আপনার এমপ্লয়ার 2500 পর্যন্ত কন্ট্রিবিউট করতে পারবে, কোনো প্রবলেম নাই। জাস্ট আপনি হয়তো আপনার ছেলে 18 হইতে অত অ্যামাউন্ট হবে না, কারণ অলরেডি 11 বা 12 যেহেতু তার আপনার সন্তানের বয়স হয়ে গেছে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। মাসুদ আব্দুল্লাহ, আপনি যে প্রশ্নটি ফেসবুকে করেছেন, এটি যেদিন এই অনুষ্ঠানে একজন অ্যাটর্নি থাকবেন তাকে জিজ্ঞেস করবেন, সেই প্রশ্নটি সেদিন করলে আপনার উত্তর দেওয়া হবে। আজকে এই প্রশ্নের উত্তর দিতে আমরা পারছি না বলে দুঃখিত। সুপ্রিয় দর্শক, আমাদের হাতে সময় নেই, সময়ের দরিদ্র বাধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। জনাব মোহাম্মদ চিশতি, আপনিও জানি অনেক ব্যস্ত, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এই রাত্রিবেলায়, এবং খুব ভালো খবর, একটা ট্রাম্প অ্যাকাউন্ট নিয়ে বিস্তারিত কথা বলেছেন, এবং টেলিভিশন স্ক্রিনে আমরা তার একদম প্রামাণ্য চিত্র দেখিয়ে দিয়েছি। সুতরাং এক্ষেত্রে আর বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। সুতরাং আপনার এই আলোচনা, এবং একই সাথে ব্যবসার মালিকদের জন্য যে সুখবরটি দিয়েছেন, পেনাল্টিটা কিভাবে রিলিফ পাওয়া যাবে, সেটাও বিস্তারিত ব্যাখ্যা করেছেন। আশা করি আপনার আলোচনায় সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। অনেক ধন্যবাদ রানা ভাই, এবং ভিউয়াররা যারা এতক্ষণ দেখলেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা দুটো বিষয় নিয়ে কথা বলেছি। ট্রাম্প অ্যাকাউন্ট থেকে $1000 এবং $250 করে কারা পাবেন, কিভাবে পাবেন, এবং কি শর্ত, কি যোগ্যতার ভিত্তিতে পাবেন, সব কিছু আমরা ব্যাখ্যা করেছি। এবং ব্যবসার মালিকদের জন্য যে বড় সুখবর যেটা দিয়েছে আমরা, যে পেনাল্টি রিলিফটা কিভাবে হবে, অর্থাৎ 3 বছর যদি আপনার ক্লিন ব্যবসার অবস্থা থাকে, তাহলে অটোমেটিক্যালি এটা পাবেন। এর জন্য কোনো আবেদন বা কোনো কিছু করার দরকার পড়ছে না। আশা করি আজকের এই আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।